হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং চমৎকার হবে, কারণ আজকের ভিডিওতে আমি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন টাইটেল এবং থাম্বনেল দেখে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কারেন্ট সিচুয়েশনে আপনার মাল্টায় স্টুডেন্ট ভিসায় আসা কতটা যৌক্তিক হবে, অর্থাৎ স্টুডেন্ট ভিসায় আসলে আপনি কি করতে পারবেন, আপনার স্টাডি কমপ্লিট করার পর কি করতে পারবেন, বা আপনি আসলে কি পরিমাণ ইনকাম করতে পারবেন, কাজের ব্যবস্থা সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই চমৎকার ভিডিওটি শুরু করি। সাথে কিন্তু আজকে খুবই চমৎকার সুন্দর একটি জায়গাতে এসেছি। আসলে বারবার শুধু চমৎকার আসতেছে। খুবই ইন্টারেস্টিং একটি প্লেসে এসেছি, খুবই সুন্দর দেখাচ্ছে ভিউটা। তো যেটা সর্বপ্রথম বলে নিতে হয়, যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে ফলো করার পর আমি এখন থেকে প্ল্যান করতেছি যে ইনস্টাগ্রামে লাইভে যাব। সো ইনস্টাগ্রামে লাইভে গেলে দেখা যায় আপনাদের যে কোনো প্রকারের কোশ্চেনের অ্যান্সারটা আসলে সরাসরি দেওয়া পসিবল, কথোপকথন সরাসরি হবে। সো ইনস্টাগ্রামে ফলো করবেন, আর লাইভে আসার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে লাইভে যাব। সো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে রাখুন। তো আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে মাল্টার কারেন্ট সিচুয়েশনে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি আসলে আপনার ফিউচারটা কী রকমের হবে বা আপনি কি করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসলে মাল্টায় আসতে গেলে সর্বপ্রথম আপনাদের যে কস্ট হবে সেটা সর্বনিম্ন 10 লাখ টাকার উপরে আপনার কস্ট হবে। সো এই কস্টে দিয়ে আপনি মাল্টায় আসবেন। অনেকেই যেটা করে মাল্টায় কিন্তু এক বছরের কোর্সে আসে, সেটা হোক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আদার্স যে সকল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিজনেস ম্যানেজমেন্টের যে সকল কোর্সগুলো রয়েছে সেই কোর্সের মধ্যে আসে, এবং আপনি চাইলে 3 বছরের ব্যাচেলর কোর্সের মধ্যেও মাল্টাতে এনরোল করতে পারবেন। পাশাপাশি 1 ইয়ার এবং 2 ইয়ার্সের মাস্টার্স ভিসায় কিন্তু আপনি মাল্টায় আসতে পারবেন। মোটামুটি এই কয় ধরনের ভিসা কিন্তু মাল্টায় পাবলিক আসে, স্টুডেন্টরা আসে আসলে পড়াশোনা করার জন্য। সো এই সকল ভিসায় আপনি আসতে গেলে বাংলাদেশ থেকে আপনার সর্বনিম্ন 10 লাখ টাকা খরচ ধরে রাখতে হবে। সো ধরেন আপনি মাল্টায় চলে আসলেন, মাল্টায় আসার পরে আপনার জব অপরচুনিটিটা কী রকমের হবে। আপনি যে এত টাকা দিয়ে আসলেন, আপনি পাশাপাশি আগামী বছর আপনি ভর্তি হতে গেলে যে টিউশন ফিস বা যে খরচটা, সেইগুলোকে আপনার পক্ষে নিজে কাজ করে পার্ট টাইম জব করে কি দেওয়া পসিবল কিনা। তো আসলে সেই বিষয়ে একটু কথা বলা যাক। এই বিষয়ে অলরেডি আমার ভিডিও আছে, আশা করি দেখলে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম যেই কথাটি আসবে এই বিষয়ে বলতে গেলে, যে পার্ট টাইম জব পেতে গেলে কিন্তু আপনি নতুন একটি জায়গায় এসে পার্ট টাইম জব পেতে গেলে বা যে কোনো জব পেতে গেলে আপনার কিন্তু একটু সময়ের প্রয়োজন। আমি সর্বাবস্থায় বলি যে আপনারা যে কোনো দেশে আসার ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন হলেও 3 মাসের খরচটা নিয়ে আসার চেষ্টা করবেন। সো আপনি কিন্তু 3 মাসের মধ্যে ইজিলিভাবে ইনশাল্লাহ যে কোনো একটা জব ম্যানেজ করতে পারবেন এবং আপনি আপনার নিজের খরচটা বিয়ার করতে পারবেন। সো এটা কিন্তু গেল প্রথম কথা, যে আপনি কিন্তু মাল্টায় পার্ট টাইম জব করতে পারবেন। সো এখন যদি বলি ইনকামটা কী রকমের হবে, পূর্বে আমার একটা ভিডিও ছিল আসলে মাল্টায় ইনকাম কী রকমের হয়। তো আমি এই ভিডিওতে হালকাভাবে ধারণা দিচ্ছি আপনাদেরকে, বেসিক যেহেতু এই বিষয়টা আপনাদের জানতে হবে যদি আপনারা ডিসিশন নিয়ে থাকেন যে মাল্টায় আসবেন, এবং সেটা আপনার পার্সপেক্টিভে কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আলোচনা করছি। সো আপনারা আসলে কিন্তু পার্ট টাইম জব করে বেসিকলি আপনারা ঘন্টায় 6 ইউরো থেকে 6.5 ইউরো বা 7 ইউরোর মতো ইনকাম করতে পারবেন, যেটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটি স্যালারি। সো আপনারা এই অনুযায়ী কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন। এখন পার্ট টাইম জবের ক্ষেত্রে যেটা হয়, আপনি কিন্তু বেসিকলি যে আপনি মাল্টায় 20 ঘন্টার বেশি সপ্তাহে কাজ করতে পারবেন না। সো আমি যেটা প্রেফার করি সবাইকে বলি যে আপনার 2টা পার্ট টাইম জব ম্যানেজ করবেন এবং 2 জায়গায় আপনার কাজ করবেন, তাহলে কিন্তু আপনার ফুল টাইম কাজ হয়ে গেছে। সো ফুল টাইম কাজ করে কিন্তু আপনাকে আসলে মাল্টায় সার্ভাইভ করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু আপনার টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন না, পাশাপাশি নিজেও সেভিংস করতে পারবেন না। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফুল টাইম কাজ করার চেষ্টা করতে হবে অবশ্যই সর্বাবস্থায়। সো সেকেন্ড যে কথাটি থাকে সেটা আপনার সেকেন্ড ইয়ার আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কন্টিনিউ করতে চান, তাহলে আপনার কস্টটা কী রকমের পড়বে। সো আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি, সেকেন্ড ইয়ারে কিন্তু মাল্টার অসংখ্য ইউনিভার্সিটি স্কলারশিপ প্রদান করে, অর্থাৎ 50% স্কলারশিপ আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ইয়ারে এনরোল করলে। সো এটা কিন্তু আপনাদের একটি সুবর্ণ সুযোগ, এটাকে গ্র্যাব করতে হবে। পাশাপাশি যে আপনারা 1 ইয়ার ডিপ্লোমা কোর্সে বা 1 ইয়ারের যে কোনো কোর্সে মাল্টা আসেন না কেন,
এটার পরে কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিট পান তাহলে ডিরেক্টলি আপনার যে স্টুডেন্ট স্ট্যাটাসটা রয়েছে সেটা কিন্তু ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। পাশাপাশি আপনাদের হচ্ছে ওয়ার্ক সার্চিং যেই ভিসা রয়েছে সেটার জন্য পিএসডাব্লিউর জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ পিএসডাব্লিউ যেই ভিসাটা আপনাকে দিবে এটা কিন্তু প্রায় 9 মাসের মতো ভ্যালিডিটি থাকে, এবং এই 9 মাসের মধ্যে আপনি যদি একটি কাজের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি সরাসরি ওয়ার্কে চলে যেতে পারবেন। সো মালটা হচ্ছে এই সুবিধা। সো ওভারঅল আমি যদি সাজেস্ট করি আসলে মালটা কাদের জন্য বেস্ট হবে, আপনি যদি প্ল্যান করে থাকেন যে মালটা আসবেন এবং হচ্ছে আপনি কাজ করবেন, তাহলে আমি প্রেফার করব 1 ইয়ার ডিপ্লোমা কোর্সে আপনি মালটা আসেন, আপনার স্কিল যেটা রয়েছে সেটাকে ডেভেলপ করেন, ওই অনুযায়ী একটা কাজ খুঁজেন এবং ওই কাজ অনুযায়ী আপনার হচ্ছে যেই স্টুডেন্ট স্ট্যাটাসের টিআরসি কার্ড রয়েছে সেটাকে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নেন। এটা হচ্ছে মালটার জন্য বেস্ট সাজেশন। সো আপনাদের অবশ্যই আমি জানি না কোনো কিছু মিস্টেক হচ্ছে কিনা, কারণ প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর যে আমি শুধু দৃশ্যটাই দেখতেছি। সো বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা বেসিক ধারণাটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।